চলেন বাংলাদেশে যাই। আই হোপ বাংলাদেশে যাওয়ার এই ব্লগটা আপনারা সবাই খুব এনজয় করবেন। ভাগ্যে যদি বিপদ আপদ থাকে সেটা তো আসবেই, বাট অনেকেই মনে করেন যে যারা আমরা লন্ডনে থাকি হয়তো আমাদের বাড়ি ঘরের বার্গলারি, ডাকাতি, চুরি এগুলো হয় না, কিন্তু এটা কিন্তু একদমই ভুল কথা। লন্ডনে গত কয়েক বছরে বার্গলারি, চুরি, ডাকাতি এগুলো একদমই বেড়ে গেছে। সো আমি বাংলাদেশে যাওয়ার আগের দিনই যেটা করেছি সেটা হচ্ছে আমার বাসার সিসিটিভি থেকে শুরু করে অ্যালার্ম সব কিছু আমি ভেরিশিওর থেকে সেট করে রেখেছি। এটা আমার কাছে অনেকটা এক্সপেন্সিভ লাগলেও আমার কাছে মনে হয়েছে এটা আমাকে অনেক পিস অফ মাইন্ড দিয়েছে। আর যেহেতু আমরা বাসায় অনেক সময় থাকি না, সো একদম সম্পূর্ণ বাসা লুক আফটার করা, তারপর যদি কোনো পোস্ট আসে বা বাসায় যদি কেউ আসে সব কিছু লুক আফটার করা দূর থেকেও আমার কাছে মনে হয়েছে ভেরিশিওর অনেক ভালো সাপোর্ট দেয়, অনেক সিকিউর, এবং তাদের সার্ভিস নিয়ে আমি অনেক হ্যাপি ছিলাম। সো আমি বাংলাদেশে যাওয়ার আগের দিনই এটা সেট করে গিয়েছি। তো আজকে ভিডিওতে আপনার সাথে শেয়ার করছি বাংলাদেশে যাওয়ার আগের দিন আসলে আমি কি করেছি। বাংলাদেশে যাওয়ার আগের দিন আমার জন্য অনেক অনেক হেক্টিক ছিল। দুইটা প্রমোশনাল কাজ ছিল, বাসায় সিকিউরিটি অ্যালার্ম এগুলো সেট করা, শপিং, সব কিছু মিলিয়ে একটা দৌড়ের উপর দিন গিয়েছিল। তারপর আমি শেয়ার করছি, আই হোপ আপনারা এনজয় করবেন। যেহেতু আমরা আগে মোটেও সময় পাইনি, সো যাওয়ার আগের দিন, ইনফ্যাক্ট যাওয়ার দিনও আমাদেরকে শপিংয়ে যেতে হয়েছিল। মাসুদ দেখো তোমার কি ভাগ্য, তোমার শালা তোমার জন্য স্যুট কিনে দিচ্ছে। আর কি লাগে জীবনে, বউয়ের সাথে শালা ফ্রি। যদিও সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত আমি কোনো ভ্লগ শেয়ার করিনি, বাট আই হোপ কিছু কিছু ছোট ছোট পোস্টের মাধ্যমে আপনারা হয়তো জানতে পেরেছেন যে আমি বাংলাদেশে গিয়েছিলাম, এবং গিয়েছিলাম বিয়ের জন্য, এবং বিয়েটা ছিল আমার ভাইদের। সো এই বিয়ের জন্যই টুকটাক শপিং ছিল, ওই শপিং করতে আমরা গিয়েছিলাম আগের দিন, এবং যেদিন আমাদের বাংলাদেশে যাওয়ার ফ্লাইট ছিল সেই দিন। প্রচণ্ড রকমের ব্যস্ততম সময় কাটিয়েছি আমরা, তাই হয়তো অনেক কিছু ভিডিও করতে পারিনি। সো আমি ভয়েস ওভার দিয়ে মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করব। সো এই দেখছেন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে অলরেডি বের হয়ে গেছি। এর মাঝখানে আর কোনো ভিডিও টিডিও কিছুই করতে পারিনি। বুঝতেই পারছেন কি পরিমাণ দৌড়ের মধ্যে আমি লাগেজ গুছিয়েছি। আর কি আমাদের গাড়ি নিচে চলে আসার সময়ও আমরা ব্যাগ গুছাচ্ছিলাম, লাগেজ গুছাচ্ছিলাম। তারপরেও বলবো মহান আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া যে আমরা বাংলাদেশে সুস্থভাবে যেতে পেরেছি এবং সুন্দরভাবে সব প্রোগ্রাম শেষ করে আমরা আবার লন্ডনে ব্যাক করতে পেরেছি। না আসলে আজকে কি হতো? গাড়ির চাবি বিনা রেখে দিয়ে দিত। হ্যালো হ্যালো, কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি বাড়ি। স্বপ্ন যাবে বাড়ি, আর হবে না আরি। আমরা যাচ্ছি আমার সাথে আরি দিয়ে যাচ্ছ? না 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 না, আমি আপনাকে আদর দিয়ে যাচ্ছি। আমরা মিস করব। আমাদেরকে আপনি শুভ কাজে দেরি করতে নাই, চলে যাও তাড়াতাড়ি। কে বলে জিজ্ঞেস করেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। তোমরা সাবধানে যাও। খোদা হাফেজ। মিস করব তোমাদেরকে। আমরাও মিস করব। আল্লাহ হাফেজ। আমার কাছে মনে হয় ছোট ভাই বোনদের বিয়ে বড় বোনদের কাছে শুধুমাত্র আনন্দেরই না, অনেকটা দায়িত্বের এবং অনেকটা ইমোশনাল অ্যাজ ওয়েল। সো আমার কাছে একটা মিক্স ফিলিংস ছিল যখন আমি বাংলাদেশে যাচ্ছিলাম। লেস কাটতে যাচ্ছে, লেস কাটতে যাচ্ছে। বিগত কয়েকদিনে অনেকেই কমেন্ট করেছেন কেন আমি বিয়ের বর কনের কোনো ছবি ভিডিও এখনও পোস্ট করিনি, বা কেন শুধু আমার নিজের ভিডিও পোস্ট করছি, বিয়ের কোনো ভিডিও পোস্ট করছি না। আমার কাছে মনে হয় যতই আমি ওদের বোন হই না কেন, বিয়েটা ওদের একান্তই নিজস্ব, এবং ওরা নিজেদের প্রোফাইল থেকে বা সোশ্যাল হ্যান্ডেলে নিজেদের পোস্টগুলো আগে নিজেরা করবে, তারপর আমি করব। আমার কাছে মনে হয় বিয়েটা খুবই একটা কি বলবো পার্সোনাল ইভেন্ট, এবং যার যারটা তার পোস্ট করা উচিত। তারপরেও আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করবো। আই হোপ এই ব্লগগুলো আপনারা এনজয় করবেন। আমরা গরজ যাই দি, গরজ 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 আমরা গরজ যাই দি, আমরা গরজ যাই দি, আমরা বাড়ি যাই। আসলে প্লেনে ওঠার আগ পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি বাংলাদেশে যাচ্ছি, কারণ আমি যেই পরিমাণ ব্যস্ততা, কাজ, কমিটমেন্ট সব কিছু ম্যানেজ করে প্লেনে উঠেছি এটা আসলে আমার ভাষায় বোঝানোর মতো না। তারপর আমি যেতে পেরেছি বিকজ আমার দুইটা ভাইয়ের বিয়ে, একটা হচ্ছে আমার আপন ভাই আর একটা হচ্ছে আমার চাচাতো ভাই। সো দুইটা বিয়েই আমার কাছে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যৌথ পরিবার, এবং ছোটোবেলা থেকে আসলে চাচাতো ভাই আপন ভাইয়ের মধ্যে আমি কখনো পার্থক্য দেখি নাই বা এখনও দেখি না। সো সব কিছু মিলিয়ে এবারে বাংলাদেশে যাওয়াটা আমার জন্য অনেক অনেক স্পেশাল ছিল, এবং আমি অনেক এক্সাইটেড ছিলাম, এবং আলহামদুলিল্লাহ আমি যতদিন বাংলাদেশে ছিলাম সম্পূর্ণটা আমি এনজয় করেছি। সব কিছু এক্সট্রা হেডেক থেকে দূরে ছিলাম, শুধু আমি বিয়েটাতেই ফোকাস করেছি এবং বিয়েটাই সবাই মিলে এনজয় করেছি। যাওয়ার সময় আমাদের যে ফ্লাইটটা ছিল এমিরেটসের খুবই কমফোর্টেবল ছিল, এবং সার্ভিসও ছিল খুবই ভালো।
আর ফ্লাইটের টাইমটা ছিল একদম পারফেক্ট, রাত 10টার ফ্লাইট ছিল। সো আমরা ফ্লাইটে উঠেই যখন টেক অফ করে ফেলে, খাওয়া দাওয়া দেওয়ার পরে আমি একটা মুভি দেখি, মুভি দেখে আমার ঘুম চলে আসে এবং সম্পূর্ণটা ফ্লাইট আমি দুবাই যাওয়া পর্যন্ত ঘুমিয়েছি। সো যাওয়ার ফ্লাইটটা আমার জন্য খুবই রিল্যাক্সিং ছিল এবং আমার কাছে মনে হয় একদম পারফেক্ট ছিল আর কি। ঘুমের টাইমে ছিল, ঘুমিয়েছি, তাই মন মেজাজ শরীর সব কিছু ভালো লাগছিল। ফ্লাইটে বসে আমি যেই মুভিটা দেখেছিলাম, মুভিটার নাম ছিল অসময়ে। অভিনয় করেছে তাসনিয়া ফারিন সহ আমার পছন্দের অনেক আর্টিস্টরা। অসম্ভব ভালো লেগেছে আমার গল্পটা। আমার কাছে মনে হচ্ছিল যে বিভিন্ন জায়গায় আমি গল্পটা কানেক্ট করতে পেরেছি, রিয়েলিস্টিক লাগছিল। সো আপনাদের যদি সুযোগ থাকে আমি বলবো মুভিটা দেখবেন। অনেক ড্রামাটিক কোনো কাহিনী না, নিত্যদিনেরই কাহিনী, বাট ভালো লাগবে আই হোপ। এই তো আমাদের খাবার চলে এসেছে। আমি নিয়েছিলাম আই থিঙ্ক চিকেন, মাসুদ নিয়েছিল ল্যাম। সো আমার কাছে আমার খাবারটাই বেশি মজা লাগছিল মাসুদের খাবারের চেয়ে। আর এই হচ্ছে আমার গ্লিটারি শিমারি নেলস, যেটা আমি আমার ভাইদের বিয়ে উপলক্ষে করিয়েছিলাম। সো যে এয়ার হোস্টেসটা আসতেছিল তারা সবাই প্রশংসা করতেছিল আমার নেলসের। সো হঠাৎ করে আমিও রিয়েলাইজ করলাম এবং আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমরা দুবাই চলে আসলাম। আমরা বসেছিলাম আপার টেকারে আর অয়নের সিটটা ছিল নিচে। সো আমরা অয়নের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। আই থিঙ্ক গল্প করতে করতে ব্লগটা একটু বড় হয়ে গেছে। দেখা হবে নেক্সট ব্লগে। আই হোপ আপনারা এই ব্লগগুলো এনজয় করবেন। সো প্লিজ কিপ ইউর আইজ অন মাই পেজ।